শুকনো মরিচ বাটা দিয়ে মুরগির মাংস রান্না সেকালে মায়েদের হাতের মতো আজকে আপনাদের দেখাবো। আমি যে মাংসটা ধুয়ে বেছে নিয়েছি, কিন্তু এটার মধ্যে পায়ে বেশি আছে, আমার ছেলে পা পছন্দ করে, তাই এই যে দেখুন বেটে নিয়েছি। শুকনো মরিচ ভেজে বেটে নিয়েছি। শুকনো মরিচ আছে এটাতে জিরা, গরম মশলা, দারচিনি, তারপরে আছে রসুন, আদা, সব একসাথে করে বেটে নিয়েছি। দেখুন কালারটা কেমন হয়েছে। শুকনো মরিচ বেটেছি তো তাই শুধু শুকনো মরিচের রান্নাটা দিয়ে হবে, কোনো কাঁচা মরিচ না, ছোনা। আগেকার মায়ের এভাবেই রান্নাটা করতো। যে কড়াইয়ে পেঁয়াজ ভাজছি এখন এই পেঁয়াজ ভাজাটার মশলাটার মধ্যে আমি যে শুকনো যে বাটাগুলো আছে এগুলো দিব। তো এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, মরিচ বেটে দিয়েছি, আবার গুঁড়াও দিতে হবে। তারপর হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। ঘরোয়া উপকরণ, আর কিছু না। আমি যেটার মধ্যে তেজপাতা দিয়েছি, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। এখন যে মশলাগুলো একসাথে করলাম সেটা পানি দিয়ে গুলিয়ে ঢেলে দেব। আমি সবসময় রান্না করলে এভাবে গুলিয়েই রান্নাটা করে দেই, দাদিমার আমলের মতো করে। আদিকালে মায়েদের হাতের মাংস রান্না যাকে বলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করেন। এই দেখুন আর একটু গরম মশলা গোটাটা দিতে হবে। আমার দাদিমা এভাবে দিত, তাই আমিও দিচ্ছি। এখন মাংসটা দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে আগে কষাতে হবে, তারপরে সেই মাংসগুলো দিয়ে দিবেন। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তাহলে আর কোনো চিন্তা নেই। খুব ভালো করে কষাতে হবে কিন্তু। আমি যে রান্নাগুলো আপনাদের দেখাই সেটা খুবই সাধারণ, আমার দাদিমা, নানু এদের থেকে শেখা, সেই তাদের আমলের মতো সেগুলো দেখায় আপনাদের এবং বলি। ঢেকে দিয়ে আর কিছুক্ষণ কষাতে হবে। দেখুন এই যে মাংসের ভিতর থেকে কত পানি বের হয়েছে। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। খুব ভালো করে কষিয়ে নেবেন। তারপরে যে আমি ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে একটা না আধা ঘন্টা জাল দিতে হবে। ঢাকনা খুলে কোনো কিছু নাড়াচাড়া করা যাবে না। আমি যে ঢেকে নিয়েছিলাম জাল দিয়ে, এখন আপনাদের দেখাচ্ছি যে বলক এসে গেছে। দেখুন এই যে দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কালারটা দেখেছেন কত সুন্দর। ভালো লাগলে অবশ্যই বাসায় করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।